হচ্ছে স্লাইডে আছে 1, 2 বা 3, 5 ওইটার মতো কাইন্ডস অফ সিমিলার কিছু একটা থাকবে, তাই না? হ্যাঁ, একটু। আমি একটু ওই যে এটা খুঁজতেছি আরকি। হুম। ভাই ভালো হয় যে মানে ২ টা ম্যাথেই যদি হালকা একটু ওভারভিউ করে দেওয়া হয় তাহলে বেশি ভালো হবে সবার জন্য। আচ্ছা, ক্লাস নিয়ে তো কথা বলতে হবে না মেবি, না? এগুলো নিয়ে কি কথা বলতে হবে? না, না এটা মনে হয় সবাই জানে। আচ্ছা, ঠিক আছে। এগুলো তো ঠিক আছে, সমস্যা সবাই নেই। একটু রেসপন্স করবেন। ভাইয়া যেগুলো বলতেছে যার যেখানে সমস্যা সবাই একটু রেসপন্স করে যাবেন তাহলে সবার জন্যই সুবিধা হবে। আচ্ছা, এইটা হলো বিসিডি যে এটা কি সবাই পারেন তো নাকি? ১, ২, ৪, ৮ এভাবে পজিশন অনুযায়ী ডেসিমেল বের হ্যাঁ করা? ভাইয়া, হ্যাঁ ভাইয়া পারি। আরেকটা ভাইয়া আচ্ছা। ওইটা তো এগুলা ক্যালকুলেটরেও তো বের করা যায়। হ্যাঁ, এটা বের করা যায় কিন্তু অনেক সময় ক্যালকুলেটর অনেকের নাই। আমারই যেমন ছিল না। এটা নিছি অবশ্য, কাজ করে কিনা জানি না, দেখতে হবে। আচ্ছা। আচ্ছা, এই যে প্রবলেম গুলো শুধু আমরা একটু করে দেখি। এটা তো স্যার দেখাইছিল, এটা মনে হয় আপনাদের প্রবলেম নাই। এক কথায় ভাইয়া তাও আপনাদের, একটু বলে দেন। জি জি, তাহলে বলি একটু, সেটা হলো এরকম করে যদি দেওয়া থাকে যে ইউজেবল সাবনেট কয়টা হবে এবং ইউজেবল হোস্ট কয়টা হবে, সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে ওই মানে কত বিট সাবনেটিং করতে হবে, এটা আমাদেরকে বের করতে হবে আলটিমেট। হ্যাঁ, তো আগে দেখে নেই নেটওয়ার্কের অ্যাড্রেসটা কত, মানে কোন ক্লাসের। এটা যেহেতু ১৯২ দিয়ে শুরু করছে, তার মানে আমাদের ১৯২ ডেসিমেল দিয়ে আমরা চেক যদি করি তাহলে এটা সি ক্লাসের, তাই তো? জি হ্যালো, ভাইয়া। সি ক্লাসের ডিফল্ট সাবনেট মাস্ক তো জানেনই, যেহেতু ২৪ বিট নেটওয়ার্ক, সুতরাং তিনটাই 255 হবে। হ্যাঁ, আর লাস্টেরটা শুধু জিরো। এটা হচ্ছে ডিফল্ট সাবনেট, হ্যাঁ, মাস্ক। আর এখন আমাদের যে কাস্টম সাবনেট মাস্কটা বের করতে হলে এই পলিসিটা দেখতে হবে যে আসলে এখানে কি। এখানে দেখেন আবার নতুন সাবনেট হবে, ইউজেবল সাবনেট লাগবে আমার এই লাস্ট বিটের মধ্যে 14টা সাবনেট লাগবে। 14 যদি আমরা আমরা করতে চাই, বের করতে চাই, তাহলে আমাদের সূত্র হচ্ছে 2 to the power n - 2। তো আমাদের 14 মিলাইতে হলে অন্তত 16 - 2 মানে 14 মিলতেছে। তার মানে হচ্ছে 16 মানে কত? 2 to the power 4। 2 to the power 4। তার মানে হচ্ছে 4টা আমাদের বিট লাগবে নেটওয়ার্কের জন্য। শুধু এটা নেটওয়ার্কের জন্য বলতেছি, হ্যাঁ। তাহলে 4টা বিট লাগবে, তাহলে 8টা বিটের মধ্যে 4টা বিট অলরেডি পেয়ে গেছি, আমরা নিয়ে নিছি আর কি। আর একটা দেখি, এই হোস্টও 14টা চাইছে, তার মানে হচ্ছে 4 বিটি হোস্ট থাকবে, তাহলে যেহেতু এটা সূত্র 2 to the power n - 2। হ্যাঁ, সুতরাং 4 বিটি লাগবে, তাহলে 4টা 4টা 8টা, তাহলে আমাদের মিলে গেছে। আলটিমেট মিলবে এই সাবনেটে যেটা দিয়ে যেটা বাকি থাকবে, এই এখানকার নেটওয়ার্ক প্লাস এখানকার সাবনেটের জন্য যে নেটওয়ার্কের বিট লাগতেছে, এটা যে যেটা বাকি থাকবে সেটাই হবে আমাদের হোস্টের। অথবা আপনি এভাবে বলতে পারেন, হোস্টেরটা দিয়ে এবং ডিফল্টের যে নেটওয়ার্ক থাকবে এটা দিয়ে যোগ করে আমরা টোটাল থেকে, যেহেতু টোটাল 32 বিট, 32 বিট থেকে বাদ দিয়ে আমরা সাবনেটও বের করতে পারি। দুটাই, এই দুটা না দেওয়া থাকলেও বের করা যাবে। বুঝছেন কি? তো দেখেন 4টা সাবনেট লাগবে মানে 4টা বিট লাগবে, আর 4টা বিট যদি 1 আমরা লিখি, দেখেন তো 4টা বিট 1 এবং 4টা বিট 0। আমরা একটা, দাঁড়ান, নেই, একটা টেক্সট নেই, টেক্সট না, একটা এক্সেল নেই ভাই। যেহেতু আমাদের 8টা বিট, হ্যাঁ, তাহলে আমরা এই 8টা বিটের এগুলো লিখে রাখি। 128, সরি, 128, তারপর হলো 64, তারপর হলো 32, তারপর হলো 16, 8, 4, 2, 1।
তাহলে আমাদের টোটাল হচ্ছে 255, ঠিক আছে। তাহলে দেখি চারটা ওয়ান দিই আমরা, তার মানে এটা ওয়ান, এটা ওয়ান, এটা ওয়ান, এটা ওয়ান, আমাদের নেটওয়ার্কের জন্য এই চারটা নিয়ে নিছি আমরা বিট। আর বাকি চারটা হচ্ছে জিরো, এটা হোস্টের জন্য। এখন দেখেন যে কটা ওয়ান আছে এই কটার মান যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমরা কি কি পাবো। এই 240 ভাইয়া। 240, এই জন্য আমাদের কাস্টম যে মার্কসটা আছে এই কাস্টম মার্কসটা দেখেন 240। এটা কি বুঝতে পারছেন? সাবনেটের মার্কস যেটা কাস্টম, ডিফল্ট সাবনেট মার্কসটা এটা বুঝলাম, আর কাস্টম সাবনেট মার্কসটা আসে ওই যে নেটওয়ার্কের এইখান থেকে যে আমাদের যেটা বিট নিব সেই বিটটা যদি আমরা 1 করে দেই তাহলে যেটা আসবে সেটা, এই মানটা যেটা আসবে সেটা সবসময় কাস্টম মার্কস। এখন সবগুলোর ক্ষেত্রে একই, হ্যাঁ, যত ম্যাথ আছে সবগুলোর ক্ষেত্রে এইভাবে কাস্টম মার্কসটা বের করে নিতে হবে। এইটুকু বুঝছেন তো নাকি? 14 কিভাবে মিলাইলেন ভাইয়া? জি জি, মানে ওই যে ওই ইউজেবল সাবনেট যেটা দেওয়া আছে 14, ওটা কিভাবে মিলাইলেন 1 দিয়ে? আরেকবার একটু বলবেন প্লিজ। আপু দেখেন এই 14 মিলাইতে হবে আপনাকে, হ্যাঁ 14। দেখেন 14 যদি আমি করি আমার সূত্র হলো 2 টু দি পাওয়ার, এখানে 2 টু পাওয়ার লেখা যাবে কি? আচ্ছা আমি এন লিখতেছি, মনে করবেন যে 2 টু দি পাওয়ারই এটা, হ্যাঁ জি। সরি, 2 টু দি পাওয়ার n মাইনাস 2, এটা সূত্র, হ্যাঁ। তো আপনার সংখ্যা আছে হলো 14টা সাবনেট লাগবে, ঠিক আছে। তো আপনাকে 14 মিলাইতে হবে। এখন 2 টু দি পাওয়ার n এর মান কত হবে এটাই হবে আপনার বিট, এই বিটে কয়টা বিট নিতে হবে আপনাকে এটা মিলাইতে হবে। দেখেন আমরা যদি এই 1 দিই, 2 টু দি পাওয়ার 1 দিলে কত আসবে? এটা এই সংখ্যাগুলোই আসবে। দেখেন আমার লাগবে কত? 14, মানে কতটাতে 14 আসতেছে দেখেন, 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, তারপর হচ্ছে 2 টু দি পাওয়ার 2 হচ্ছে 4, এভাবে মিলাতে হবে। 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, তারপর 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 16। এই 16 মাইনাস 2 দিলেই তো আমাদের 14 মিলতেছে না, বুঝছেন? আপু এখানে যদি 15 দিত তাহলে কি করতেন বলেন তো, কত বিট লাগতো? 2 টু দি পাওয়ার 4ই হইতো না? নো, 2 to the power 2 টু দি 5 পাওয়ার 4 হলে তো 14 হতো, তখন 2 টু দি পাওয়ার 5 মানে 32টা নিয়ে কাজ করতে হতো, 5টা বিট তখনই হতো। এর বিষয়টা বুঝলাম না, মানে ওই -2 কেন করব? এটা সূত্র, এটা সব সময় এটা সূত্র 2 টু দি পাওয়ার n মাইনাস 2 আমাদের সাবনেটের, এটা সূত্র সাবনেটের, হ্যাঁ। মানে ওটা কি ইউজেবল হোস্ট বের করার জন্য নাকি ইউজেবল? এটা ইউজেবল হোস্টের ক্ষেত্রেও ইউজেবল ওই সাবনেটের ক্ষেত্রে দুটাই। ইউজেবল হোস্ট মানে কি, আপনার প্রথমটা এবং শেষেরটা তো ইউজ করতে পারবেন না, একটা নেটওয়ার্ক বিট আর একটা হচ্ছে আপনার ব্রডকাস্ট। সুতরাং আপনার 14টা নিতে হলে এর সাথে আরো তো দুটা অন্তত লাগবে, 16টা টোটাল আপনি হিসাব করবেন 16টা। তাহলে 16টা কত, মানে 2 টু দি পাওয়ার কত সূত্র করলে 16টা মিলে? এই দুই বাদ দিছে কেন? একটা নেটওয়ার্কের অ্যাড্রেস আর একটা ব্রডকাস্ট অ্যাড্রেস, এই দুটা ইউজ করা যায় না। ইউজ করা যায় না মানে কি, নট ইউজেবল, বুঝছেন তো? জি ভাইয়া, বুঝতে পারছি। এখানে তো ইউজেবলের কথা বলছে, ইউজেবল তার মানে আপনাকে এমন বিট নিতে হবে যেন ওই বিটের মধ্যে অন্তত 14টা ইউজ করা যায়। আপনি কম নিতে পারবেন না, আপনি চাইলে বেশি নিতে পারবেন। যেমন আমি বললাম যখন আপনি 15টা বলবে ইউজেবল হোস্ট তখন আপনার 32 পর্যন্ত নিতে হবে, মানে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে 32 না? তাহলে মানে 32 মাইনাস 2 তার মানে কত হচ্ছে? 30 হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু আমার লাগবে 15টা, তখন ওই 15টা আমার পরে থাকবে। এরাও কাজ আছে, অন্য অন্য কাজ করা যায়, ওই তখন আরো ওই ইউজ করা যায় আর কি, ওই অন্যদের আইপি নিয়ে, হ্যাঁ। এটা তো সাবনেটিং, এরকম সুপার নেটিং আছে, বিভিন্ন ঈদে ইউজ করা যায়, ওটার অন্য হিসাব। হ্যাঁ এটুকু বুঝছেন কিনা এটা বলেন। 14 ইউজেবল যখন বলছে
তখন আপনাকে কত বিট নিতে হবে এটা আগে নির্ধারণ করতে হবে। এটা যদি পারেন তাহলে সবগুলো ম্যাথ ইজিলি একদম এই রুলসেই আছে। এখন বুঝতেছেন কি এটা? বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা আপু, এখানে যদি 14টা সাবনেট বলতো আর এখানে যদি 16 দিত, আপনি এটা কি কাজ হইতো? মানে ইউজেবল ভাবে সম্ভব তো? হ্যাঁ, মানে কোশ্চেনটা না কি হয়তো না। সম্ভব তো? এই ম্যাথে যদি এখানে ইউজেবল 16 দিত তাহলে কি এই ম্যাথ করতে পারতেন? 16 দিলে যে 2 টু দি পাওয়ার 5 দিয়ে করতে হবে না? হ্যাঁ, কিন্তু এখানে 14 দিছে, করতে পারতেন তখন? মানে আমি কি বুঝাইতে পারছি কিনা যে আপনাকে কোশ্চিন এভাবে আমি করলাম যে এখানে 14ই এই লাইন ঠিকই আছে, কিন্তু এই লাইনে আমি দ্বিতীয় লাইনে বললাম এখানে 15 হবে, তখন কি এটা করতে পারতেন? সেমই তো হতো না ভাইয়া, মানে 2 টু দি পাওয়ার 5 দিয়ে তো করতে হতো মেবি। 5 দিয়ে তো হোস্ট মিলাইলেন, কিন্তু এই সাবনেটটা 14 নিতে পারতেন? হতো না, এটা কখনোই তখন সাবনেট 14টা হতো না। বুঝছেন কি আমার কথা? মানে আপনার টোটাল তো 8 বিট, যেহেতু আপনার ক্লাস সির আইপি, আপনার বিট ফাঁকা আছে 8টায় অনলি, 8টা। এখন এখানে যদি 5টা নেন, এখানে 4টা নিতে পারবেন? ও আচ্ছা আচ্ছা, না না। বুঝছেন আপু এবারে? জি। যদি এখানে 5টা নেন, এখানে কখনোই তখন 4টা নিতে পারতেন না, এখানে সর্বোচ্চ 3টা নিতে পারতেন। 3 মানে কি 2 টু দি পাওয়ার 8, সরি 3 মানে 8, 8 মাইনাস 2 মানে 6 বিট সর্বোচ্চ সাবনেট করতে পারতেন। কোশ্চিন কি বুঝছেন এবারে? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে ওকে, আমরা তাহলে ম্যাথে ফিরে যাই আবার। এখন দেখেন তাহলে টোটাল যেহেতু আমাদের 4 বিট আমরা নিছি নেটওয়ার্কের জন্য, তাহলে টোটাল আপনি সাবনেট নিতে পারবেন 16টা, কিন্তু ইউজেবল হবে 14টা, মানে 16 মাইনাস 2, ঠিক না? জি ভাইয়া। আবার আবার হোস্টের ক্ষেত্রেও টোটাল 2 টু দি পাওয়ার 4, এটাও 4, তার মানে টোটাল 16টা, তার মধ্যে ইউজেবল হোস্ট আপনার নিতে পারবেন 14টা। তাহলে আপনি এইটা ক্যালকুলেশন করতে গিয়ে ক্লাস সির জন্য যেহেতু 24 বিট ফিক্সড, এরপরও আপনাকে 4টা বিট ধার করে নিতে হলো এই সাবনেটের জন্য। এটা এই জন্য বলছে নাম্বার অফ বিট বরোড, মানে কত 4। বুঝছেন কি এটা? না ভাইয়া, একটু আরেকবার বলেন তো। আচ্ছা, দেখেন এখানে কত বিট নিছেন সাবনেটের জন্য হোস্টের কাছ থেকে। হোস্ট মানে যেহেতু ক্লাস সির 3 পর্যন্ত ফিক্সড, 3টা পর্যন্ত কোনো ঢুকতে পারে না এখানে আসে, বুঝছেন? চেঞ্জ করতে পারবেন না। এই 3 মানে এই আইপিটা দিছে যে এ 10 পর্যন্ত আপনি চেঞ্জ করতে পারবেন না, আপনি সর্বোচ্চ এই আইপিটাই শুধু চেঞ্জ করতে পারবেন। এখানে যেটা এই বিটটা, এখানে কয়টা বিট আছে? 8টা বিট, তাই তো? হ্যাঁ 8টা বিট মানে প্রত্যেকটা তো 8 বিট করে, 8 8 16, 8 8 16, 16 16 32, বুঝছেন? জি ভাইয়া। তো এই বিটটাই শুধু চেঞ্জ করতে পারবেন আপনি, এই বিটে যে 8টা আছে এটা চেঞ্জ করতে পারবেন। তো এই বিটা 8টার মধ্যে আপনার 4টা সাবনেটের জন্য লাগছে এবং 4টা হোস্টের জন্য লাগছে, তাই তো? হ্যাঁ তো 4টা যখন লাগছে তাহলে 2 টু দি পাওয়ার n, মানে টোটাল আপনি 16টা পর্যন্ত সাবনেট নিতে পারবেন, তার মধ্যে ইউজ করতে পারবেন আপনি 14টা। হুম হুবহু ভাবে এই হোস্টও টোটাল আপনি 16টা নিতে পারবেন, কিন্তু ইউজ করতে পারবেন 14টা। জি ভাইয়া। আর এখন এই ক্যালকুলেশন করতে গিয়ে আপনি এই 3 বিটে তো হাত দিতে পারেন না, এই 3টা পোর্শনে আপনি তো হাত দিচ্ছেন এখানে, তাই তো? এখানকার মধ্যে 4টা বিট আপনি নিয়ে নিচ্ছেন নেটওয়ার্কের জন্য, তার মানে কি নেটওয়ার্ক বিট এখানে আপনার থেকে ধার করিছে 4টা হোস্টের কাছ থেকে, বুঝছেন? ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। এটা দেখেই বুঝবেন এই লাইনটা 240 মানে 4টা বিট নেওয়া হয়েছে কার কাছ থেকে? নেটওয়ার্কের কাছ থেকে, হোস্টের কাছ থেকে। হ্যাঁ, হোস্টের কাছ থেকে 4টা বিট আমরা নিয়ে নিছি। এটা এই জন্য বলছে নাম্বার অফ বিট বরোড 4, তার মানে 4টা বিট আমরা ধার করে ফেলেছি।
এখন ওগুলি ক্যালকুলেশন এখানে দেখাইছে, এগুলো কি দেখাইতে হবে কিভাবে বের করে? ভাইয়া এটা আমারও কোশ্চেন, মানে আমরা কি জাস্ট এইভাবে লিখে যাব নাকি এগুলা বের করে দেখাইতে হবে? এখন স্যার তো বলেছিল মার্কের উপর ডিপেন্ড করবে এক, আর দ্বিতীয়ত হয়েছিল বলছিল যে কি, আমি তো এভাবে খালি লিখলে হবে না, আমাকে এভাবে মানে ওই আমাদের যেহেতু এন্ড অপারেশন করে দেখাইছে, এন্ড অপারেশন করে দেখাইতে হবে মেবি। আর যদি বলে শুধু কোনটা কি হবে তাহলে ওগুলো আমি লিখে দেবো। ভাই একটা প্রবলেম একটু ধরেন মানে কাজটা ডিটেইলস সাবনেট একটু মাস্কটা বের কইরা করতে বুঝাই বলে, দেন। সেক্ষেত্রে ম্যাথটা কিভাবে করে করব? আচ্ছা এন্ড অপারেশন দেখুন, করে মানে একটু এটা তো এমনি সবগুলো এমনি একটু হিসাব দেখাই দেন। করছি, এমনি এমনি তো হিসাব করছে, এখন ওটা খাতা কলমে মানে, তো আমরা তো স্যার যেভাবে আগের ক্লাসগুলোতে করেছিল তখন তো রাফে রাফে করে চলে গেছিলাম, ওইভাবেই কি ওই স্ট্রাকচারে কি করব? ওই স্ট্রাকচারেই করবেন। আপনাদের একটা শিখাইছিল মনে আছে কিনা, সে ভাইয়া বাইনারি করে এন্ড করে। বাইনারি করে এন্ড করে নিতে। এই পর্যন্ত আপনার আর কিছু করার দরকার নেই, শুধু এই লাইনটা বাইনারি করে এন্ড করে নিয়ে দেখবেন। হ্যাঁ ভাইয়া, ওইটাই তো করেছিল না, তো ওইভাবে করলেই তো হবে না? হ্যাঁ হ্যাঁ ওইভাবে করলেই হবে। তারপর আপনি হ্যাঁ, শেয়ার করছিলেন না, আমার সেদিন পিকচার নিছিলেন মেবি, ওটা শেয়ার করছিলেন না? হ্যাঁ, হ্যাঁ, ওটা গ্রুপে দেওয়া ওইটার আছে। থেকে একটা দেখে দিই তাহলে আপনারা বুঝবেন হ্যাঁ, ওটাতে আরেকটু আসিল ভালো হবে। কিনা। হ্যাঁ, ওটাতে আছে, আপনি করেছিলেন খাতে। কোথায় এটা? ভাইয়া দেখেন আরেকবার দিয়েছি আপনার। এইটা এটা না? হ্যাঁ 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 এটা। হ্যাঁ ভাইয়া, এটা কালকে যে স্যার কি এক্সাম নিবে আর কি করবো বুঝতেছি না আমরা। আচ্ছা যাই হোক, এটা তো দরকার নাই, এগুলো দরকার নাই। ও আচ্ছা, আমি এইভাবে লিখছিলাম, এইটাও দরকার নাই। হ্যাঁ ভাইয়া এটা। এইটা দেখেন, এইটা দেখেন আপু, 150 মানে কোন মানে ক্লাসে বলেন তো? ভাইয়া বি। ক্লাস। হ্যাঁ বি। বি তাহলে ডিফল্ট সাবনেট কয়টা ইতে থাকে, কয়টা বিট নেই টোটাল? 16। এটা কিন্তু ডিফল্ট সাবনেটের সাথে গুণ হচ্ছে, বুঝেন আমার কথাটা, ঠিক আছে? তাহলে দেখেন এইটা কত, 150 না? হ্যাঁ ভাইয়া। 150 মিলান 128 প্লাস কত এটা, 1 2 4 8 16, তাহলে 128 আর 16 কত হয়? যোগ করেন একটু, এটা 150 হয় কিনা দেখেন। 150 হয়? জি ভাইয়া হয় হয়। 40 আর 2 হয়। হ্যাঁ 8 আর 2 10 মানে 140 হয়ে গেছে মনে হয় এখানে, না? 150 150 এটা, এটা দেখেন 10, এটা তো ইজিলি বোঝা যাচ্ছে, 1 2 4 8 8 আর 2 10, তার মানে এটা 10 এর, মানে আগে এই আইপিটাকে ভাঙাবেন বাইনারিতে, ঠিক আছে? তারপর 0, তার মানে সবগুলো 0। 30 মানে কি, তাহলে দেখেন 30 মানে 32 তো নিতে পারতেছেন না, 16 8 24 4 28 2 30। এটা এই লাইনটা বুঝছেন তো নাকি এই লাইনটা নিছেন তো? হ্যাঁ ভাইয়া এটা বুঝছি। আর এই লাইনের সাথে আপনি যদি ডিফল্ট যেই সাবনেট আছে, মানে যেহেতু ক্লাস বি, এটা ডিফল্ট সাবনেট কি হবে, মাস কি হবে, 255 255 0 0, তাই তো? তো দেখেন জি 8টা ভাইয়া। 1 দিলে 255, এখানে একটা ডট হবে, এই ডটটা আমি ছাড়া ফেলাইছিলাম, বুঝছেন? 8টা 1 তারপর ডট, আবার 8টা 1, 255 255 তারপর 0। এক কথায় যে নেটওয়ার্কটা দিবে বা আইপিটা দিবে, এই আইপির সাথে আমাদের ডিফল্ট মাস্ককে যদি গুণ করি তাহলে যেটা আসবে এটাই নেটওয়ার্ক, ঠিক আছে? তাহলে এটা দেখেন এই দুটো এন্ড অপারেশন করতে হবে, এক কথায় এন্ড অপারেশন করেন, এই দুটা 0 মানে এক কথা 1 1 হলেই 1 হয়, তার মানে এখানে 1 1 আছে 1, এখানে 1 1 আছে 1,
তার মানে এটা। আর নেটওয়ার্ক তো বোঝাই যাচ্ছে এ বিট যেহেতু এই পর্যন্ত নেটওয়ার্ক হবে, বাকিগুলো জিরো। বুঝছেন? এটার কোশ্চেনটা কি থাকতে পারে? কোশ্চিনটা তো ওভাবে দিবে না, স্যার তো এভাবেই দিবে একটা কোশ্চিন। এটা যেহেতু ক্লাস কিন্তু 3 তার মানে এইখানে তিনটাই। তো কোথাও বলে নাই যে নেটওয়ার্ক লেখো বা হোস্ট লেখো। না, নেটওয়ার্ক হোস্ট লেখো এভাবে না বললেও ওখানে বের করতে হবে আর কি আপনার, মানে স্যার আমাদেরকে কালকে আমরা রিকোয়েস্ট করব যদি ডিরেক্ট এভাবে আমরা লিখে দিতে পারি তাহলে তো সমস্যা নাই, বুঝেন। আর যদি স্যার বলে না ক্যালকুলেট করে লিখতে হবে, তখন আমরা এইভাবে গুণ করে নেটওয়ার্কের নামটা লিখে দিব। নেটওয়ার্ক এটা এই পর্যন্ত নেটওয়ার্ক, এই ক্লাস বির জন্য এই পর্যন্ত নেটওয়ার্ক আসবে, আর হোস্ট আসবে এই পর্যন্ত, এভাবে লিখবো আমরা। বুঝছেন? জি ভাইয়া, লেখার মার্কের পর উপর ডিপেন্ড করবে তাই না, যে ওটাতে আসলে কত হ্যাঁ মার্ক থাকে। হ্যাঁ হ্যাঁ, এখানে দেখেন, এখানে হোস্ট এটা বের করলাম নেটওয়ার্কের জন্য, তাহলে হুবহু ভাবে আমাদের হোস্ট হবে এই যে কাস্টম মাস্কের উপরে, কাস্টম মাস্কের সাথে এই নেটওয়ার্ক আইপির এন্ড অপারেশন করে, অথবা একই কথা ডিফল্ট মাস্কের যদি আমরা উল্টায় দেই মানে হচ্ছে 1s কমপ্লিমেন্ট করি, তাহলে এটাই হয়। দেখেন এগুলো 1 আসছিল যেগুলো, ওগুলো সব 0 করে দিছি, আর যেগুলো 0 আসছিল সব 1 করে দিছি। বুঝছেন? এখন এটার সাথে এইটা গুণ করলে যেটা আসবে মানে এন্ড অপারেশন করে, দেখেন যে যে লাইনে 1 1 মিলছে এটা হিসাব করে যা 30 30 আসছে, এটা হবে তার হোস্ট। যদি নেটওয়ার্ক এবং হোস্ট বের করতে বলে তাহলে এভাবে করতে হবে। ভাইয়া এইগুলা তো পারবো, এটাতে তো সমস্যা নাই। এই যে এখানে যে ডিফল্ট মার্কস বলছে ওইটা তো আমাদের একদম মুখস্থ না। এটা তো মুখস্থই। তারপরে যে কাস্টম ওইটাও তো মুখস্থ প্রায়। কাস্টম মুখস্থ না, এখান থেকে দেখে বের করা যাচ্ছে। যেমন মনে করেন যে এখানে 3 8 24 প্লাস এখানে 4 বিট লাগতেছে 24 আর প্লাসে 28, এখানে স্ল্যাশ দিয়ে 28 দিয়ে দিবেন, তার মানে 28 মানেই হলো এই 240 এটার মাস্ক হয়। বুঝছেন? ও, এই তাহলে এইটা এইভাবে বের করবো কাস্টম ইয়াটা। ভাইয়া সেকেন্ডটা দেখান তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব কাস্টম আচ্ছা, মাস্টার ফার্স্ট। ফার্স্টটা আমি স্কিপ করলাম, শেষ ওটা। হ্যাঁ, সেকেন্ডটা দেখেন, এখানে দেখেন সাবনেট বলছে কয়টা, 1000। 1000। তাহলে যেহেতু 1000 বলছি, তাহলে আমরা সর্বোচ্চ আমরা কত জানি, 2 টু দি পাওয়ার 10 সমান সমান 1024। 1024। তার মানে হচ্ছে আমাদের 10 বিট সাবনেটিং করতে হচ্ছে, মানে 2 টু দি পাওয়ার 1024 মাইনাস 2, তার মানে 1022। আমরা 1000টা নিতে পারবো এখানে, তাই তো? তাহলে এখানে আমাদের 10টা বিট নিতে হবে, কার কাছ থেকে? হোস্টের কাছ থেকে। বুঝছেন তো? এখন বলেন 165, তাহলে কেমনে হবে? 165 কিভাবে হবে মানে? 165 তার মানে কত বিট? এটা কোন ক্লাসের? আচ্ছা এটা বি ক্লাস। ক্লাস বির ক্লাস বির কত বিট পর্যন্ত নেটওয়ার্ক? 16। 16 বিট। আর আমার এখান থেকে কয়টা বিট লাগবে? এখান থেকে 10 মানে 26। তাহলে এখানে স্ল্যাশ 26, বুঝতে পারছেন তো? জি জি এটা বুঝছি। তাহলে স্ল্যাশ 26 মানে 26টা বিট 1 যদি আমি করি, তাহলে দেখেন 8টায় 255, 8টায় 255, 8টায় 255, তাহলে থাকে কয়টা? 3 8 24, থাকে কয়টা? 2টা। তাহলে 2টা 1 আর বাকি সবগুলো 0। বুঝছেন? ভাইয়া 26টা আরেকবার একটু বলেন তো কিভাবে আসলো? আপু এই দেখেন, মনে করেন যে 16 বিট আমার ক্লাস বির জন্য লাগবে, তাই তো? ক্লাস বির জন্য কি 16 বিট? কারণ কত দেওয়া ছিল? 165, তারপর হলো 100, ধরেন যে কোনো সংখ্যা ধরেন, তারপর 0 ধরেন যে আরেকটা 1 বা 0, যেটা একটা আইপি দেওয়া আছে, ঠিক আছে? তাহলে দেখেন এখানে যেহেতু ক্লাস বির আইপি, এটা বি ক্লাস না, বির ক্লাসে 16 বিট নেটওয়ার্ক থাকে, আর বাকি 16 বিট থাকে হোস্ট। বি ক্লাসের নেটওয়ার্ক হলো 16 বিটের 32 এর মধ্যে, ঠিক আছে? আর হোস্ট থাকে 16 বিট, ঠিক আছে? তো এখন আপনাকে বলছে 1000টা সাবনেট করতে হবে, তার মানে আপনাকে 10 বিট সাবনেটিং করতে হবে, মানে 10টা বিট এ হোস্টের কাছ থেকে নিতে হবে।
তাহলে হোস্টের কাছ থেকে আমি যদি 10টা বিট নিয়ে নিই তাহলে ওর থাকে কয়টা? ভাই 1000টা যে সাবমিট করতে হবে, মানে এটা 10টা বিট, এটা ভাই ক্যালকুলেশন চেনে কেমনে করে ভাই? এই যে 2 টু দি পাওয়ার n মাইনাস 2, এটা তো একটু আগে বললাম। 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 10 মানে কত? 1024 না? হ্যাঁ 1024। 1024 মাইনাস 2 কয়টা হয়? 1022। 1022। হ্যাঁ, আপনি কম নিতে পারবেন না, আপনি বেশি নিতে পারবেন, সমস্যা নাই, বুঝছেন তো? আচ্ছা হ্যাঁ। আমি যে 9 বিট করি তাহলে তো 512 হচ্ছে, আমি কখনো 1000টা এখান থেকে নিতে পারবো না, বুঝছেন? ওকে। সুতরাং আমাকে ধার করতে হচ্ছে হোস্টের কাছ থেকে 10টা বিট। 10টা বিট আর এখানকার 16টা বিট, তাহলে কটা হইলো? 26টা। এই জন্যই হলো 26 বিট হচ্ছে তার নেটওয়ার্ক হবে, আর 6 বিট থাকবে। তাহলে 26 32-এর মধ্যে 26 বের করলে 6 বিট, তাহলে 6 বিট হলো তার হোস্ট থাকবে। আর অঙ্ক এমনিতে অটোমেটিক মিলে যাবে। এখানে দেখবেন যে আছে কত? 60টা। এখানে 70টা দিলেও কখনোই হতো না। 70টা দিলে কখনো 1000 হোস্ট নেওয়া যাইতো না, কারণ 70টা দিলে এখানে আমার 7 বিট লাগতো হোস্টের। 7 বিট দিয়ে তাহলে বাকি থাকতো হলো 9 বিট, কিন্তু এখানে তো 1000 লাগবে। 1000 মানে 10 বিট লাগে আমার, বুঝছেন ম্যাথ? জি ভাই, এটা বুঝছি। তাহলে এখন এটা আবার দেখে দেই পুরোটাই। এটা তো বুঝছেন ক্লাস বি এর জন্য ডিফল্ট মার্কস দুইটা 255 আর বাকি দুটা 0। আর এই কাস্টম মার্কসটা কেবলই পাইলাম যেহেতু 26 বিট, তাহলে এই 26 পর্যন্ত নিলে এটা 192 হয়। এই যে মিলান এখানে দেখেন, দুইটা বিট 1, এই দুটা 1 আর সরি, আর বাকি সবগুলো 0। এগুলো হোস্ট, এই 6টা হোস্ট, 1 2 3 4 5 6। তাহলে 1 1 128 আর 64 যোগ করলে 196 হয়। সরি, এটা নিচেরটা যোগ হয়েছে, তার মানে এটা হলো বি, বি না, সি ঠিকই আছিল, এটা শুধু চেঞ্জ হবে। এ বি সি 3 না, এটা হলো 2, এটাও 2। কিন্তু 4টা না, এক্ষেত্রে হলো এফ না, হলো ডি। 2 বিট যেহেতু 192, হ্যাঁ, এই জন্য এখানে 192 আসছে সাবনেট মাস্ক। এখন দেখেন 2 টু দি পাওয়ার 10 মানে 10 বিট, তার মানে 1024। তাহলে 1024 মাইনাস 2, টোটাল সাবনেট তাহলে 1024, তার মধ্যে দুটা ইউজ করা যাবে না, তাহলে ইউজেবল হবে 1022। এইটুকু বুঝছেন? জি ভাইয়া। আর যদি 6 বিট বাকি পোস্ট আছে 6 বিট, তাহলে 2 টু দি পাওয়ার 6 মানে 64, তার মধ্যে দুটা ইউজ করা যাবে না, 2 টু দি পাওয়ার 6 মাইনাস 2, সুতরাং 62টা আমরা ইউজ করতে পারবো ইউজেবল। আর আমরা নেটওয়ার্কের জন্য হোস্টের কাছ থেকে, মানে সাবনেটিং এর জন্য হোস্টের কাছ থেকে কয়টা বিট নিছি ধার? 10টা। বুঝছেন কি? এখানে স্যার আবার এখানে ক্যালকুলেশন করে দেখাই দিছে কত বিটে কত হয়, বুঝছেন? এই ম্যাথে কি কারো কোনো প্রবলেম আছে এখানে? না ভাইয়া, বাট এই যে কাস্টম মাস্কের ব্যাপারে আমার আরেকটা প্রবলেম আছে। 36 পেজে যান ভাইয়া, ওইখানে একটু হচ্ছে বড়, ওই ব্যাপারটা বুঝি নাই। কত পেজ? 36 পেজ, 5 নম্বর। হ্যাঁ, এটা বলেন, এটা কোন ক্লাসে বলেন তো? হ্যাঁ 36 পেজ, 36, 5 এটাই তো নম্বর 36 প্রবলেম ওপরে। এটা 38 মনে হয়, 5 নম্বর প্রবলেম উপরে উপরে ভাইয়া 36 পেজ। আমার এখানে আরে পেজ নাম্বার যেটা দেখাচ্ছে এটা ঠিক আছে? ওই যে ভাইয়া আপনারা পিডিএফ অনুযায়ী উপরে দেখেন 5 নম্বর, আরেকটা নিচে যান, হ্যাঁ এটা। এখানে ভাইয়া 21 কেন হলো? এন এর মান মানে নাম্বার অফ বিট বড়। এটা দেখেন, আপনি একটু দেখেন আপনার এখানে কয়টা হোস্ট লাগবে আপু?
হ্যালো, হোস্ট কয়টা দেওয়া আছে? 6। আপনার ইউজেবল হোস্ট কয়টা লাগবে? 6টা হোস্ট নিতে হলে আপনি কত বিট সাবনেট করতে হবে? মানে কত বিট হলে আপনার 6টা হোস্ট এটা ফিল আপ কি? হয়? আচ্ছা, আপনি বলেন আগে কত বিট মানে নিলে আপনার মানে টোটাল হোস্ট ফিল আপ হয়। এইটা দেখেন, আপনার হোস্ট লাগবে কয়টা? 6টা, তাই তো? 6টা। হ্যাঁ। আমাদের সূত্র কি? 2 টু দি পাওয়ার n মাইনাস 2, তার মানে হচ্ছে 8 মাইনাস 2, তার মানে 6 মিলে যাচ্ছে। জি। তার মানে বিট নিতে হচ্ছে কয়টা? 3টা। হুম, তাহলে হোস্টের জন্য কয়টা জি, বিট? জি, জি। আপু হোস্টের জন্য কয়টা বিট? হোস্টের জন্য তাহলে হোস্টের জন্য হয় 5। না আপু, এখানে দেখেন হোস্টের জন্য 3টা বিট। আপনি তো 6 লাগবে, অনলি 6 লাগবে না? 6টা হোস্ট বলছে তো নাকি? হ্যাঁ, হোস্ট। তাহলে 2 টু জি। দি পাওয়ার 3 মাইনাস 2, তাহলে তো 6 চলে আসে নাকি? হুম, তাহলে 3 বিট লাগতেছে আমার হোস্টের জন্য। যদি 3 বিট হোস্টের জন্য লাগে, টোটাল 32 এর মধ্যে 3 বিয়োগ করেন, কত হয়? 29। হ্যাঁ, 29। 29। এখন যাই, এখানে কোন ক্লাসের এটা? কোন ক্লাসের এটা বলেন তো দেখে। এ এ ক্লাসের কতটা বিট নেটওয়ার্ক বিট হয়? 8। 8 বিট নেটওয়ার্ক হয়। গুড। এই যে দেখেন, তাহলে 8টা বিট তাহলে বাদ দিলাম, এটা বিয়োগ 8, সরি এটা কি করলাম আমি, এটা বিয়োগ 8, তাহলে ও কয়টা? এটা আচ্ছা। হোস্টের কাছ থেকে আমরা 21টা বিট ধার করেছি, ঠিক আছে? বুঝছেন ও কি? আচ্ছা ভাইয়া, হ্যাঁ এই এবার বুঝতে পারছি। কাস্টম মাস্কটা দেখেন, মানে এই আইপিটার স্ল্যাশ কত হবে বলেন তো? তাহলে 29 হয়। হ্যাঁ 29 হবে, এই 29 হবে এটা স্ল্যাশ দিয়ে। তার মানে এই জন্য 29 দেখেন, 3 8 24 থাকে কয়টা? 3 8 5টা। 20 আর এই 5টা। 5টাকে করলে 248 হয়, এটা বুঝছেন? হচ্ছে হ্যাঁ তার মানে এখানে হচ্ছে হোস্ট হচ্ছে মানে হোস্ট বিট 3 তো লিখে নি। বুস্টেডটা শুনেন, আগে হিসাব করেন। নেটওয়ার্ক মানে ক্লাস নেটওয়ার্ক, আগে লিখবেন ক্লাস নেটওয়ার্ক, তাহলে ভালো মনে থাকবে। ক্লাসের নেটওয়ার্ক কয়টা? 8। 8টা। ক্লাস হ্যাঁ। নেটওয়ার্ক বিট লিখেন, ক্লাস নেটওয়ার্ক বিট, ক্লাস নেটওয়ার্ক বিট প্লাস 8। সাবনেট লিখেন, প্লাস সাবনেট বিট হ্যাঁ, সাবনেট বিট প্লাস কত? হোস্ট, প্লাস হোস্ট বিট, আগেটা লিখেন, ক্লাস নেটওয়ার্ক বিট প্লাস সাবনেট বিট প্লাস হোস্ট বিট ইকুয়াল 32, লিখছেন? জি, জি, জি। লিখে এখন যেহেতু আপনার দুটা মান দেওয়া আছে, দুটা মান বসাই দেন। ক্লাস নেটওয়ার্ক বিট কত? 8, আর হোস্ট বিট কত লাগতেছে? 3, বাকি যা থাকবে সেটাই সাবনেটের বিট, এটা বসাই দেন, তাহলেই হয়ে যাচ্ছে। 12 আর এদিকে হচ্ছে তাহলে 21, না 11 আর 21 32। হ্যাঁ হইছে। জি, জি, এবার বুঝছি ভাইয়া। আর কারো কোনোটা জানার আছে বলেন, যে এটা এই যে বুঝতেছি না। আমার এটাই আসলে প্রবলেম ছিল, এখন ক্লিয়ার হয়ে গেছে। তাহলে মানে 15 নাম্বারটা ভাইয়া, একটু 15 নাম্বারে যাবেন। 15 নাম্বারে মনে 56 হয় সেম, পেজ। হ্যাঁ। 15 নাম্বার প্রবলেমটাতে কাইন্ড অফ সিমিলার এরকমই। আসি আপু, হ্যাঁ দেখেন 19 দেওয়া আছে, আগে এখানে দেখবেন, এখানে কয়টা? 8টা, যোগ করেন আপনি। 8 8 না? হ্যাঁ ভাইয়া। হ্যালো, হ্যাঁ 8টা। 8টা এই 19-এর থেকে 8 বিয়োগ করলে কত হয়? 11। 11। 11টা তাহলে আপনার সাব নেটওয়ার্ক বিট, বুঝছেন? তাহলে দেখেন প্রথম 8টা তো ক্লাস এর জন্য আসছে, আর পরে যেহেতু 11টা লাগবে, মানে 8টা প্লাস 3টা করলে দেখেন 224 হয়। হ্যাঁ, হ্যাঁ 224। জি ভাইয়া দেখছি। ঠিক আছে, হুম। বুঝছেন তো নাকি? হ্যাঁ, এখানে তাহলে হোস্ট বিট কেমনে বের করছে, মানে ওইভাবে আর কি। আপু এইটা বাদ দিয়ে বাকিটাই তো হোস্ট বিট। এটার পর কত থাকে? 19-এর পর 32 - 19 12 13টা 13 থাকে। 13
2 to the power তাহলে 13 তো 2 টু দি পাওয়ার 13 13 মানে minus 13টা বিট টোটাল 2 টু দি পাওয়ার 13 পর্যন্ত আপনার নিতে পারবেন, টোটাল হোস্ট নিতে পারবেন। এই 2 টু দি পাওয়ার 13 করলে দেখেন তো এটা হয় কিনা, 8192 হয় কিনা, ক্যালকুলেটরে চাপেন। হ্যাঁ হয় না, হয় না হ্যাঁ, কত কোনটা? হয়? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হয় ভাইয়া, হয়। হ্যাঁ ভাইয়া এটা এটাই। হওয়ার কথা, এটা না হলে তো উত্তর মিলবে না, আপনার অঙ্কই হবে না। জি ভাইয়া এটাই হয়েছে। এটাই হওয়াটাই স্বাভাবিক, এটা না হলে তো উত্তর মিলবে না। ওই তো একটু আগে আমি বলছিলাম না, আপনি চাইলেই এখানে যদি বেশি বাড়ায় দেন বা কমায় দেন তাহলে আপনার অঙ্ক করতে পারবেন না। আপনি ক্লাস সি দিছেন, সাপোজ একটু আগে বলছিলাম এদের হোস্টের এখানে 16 দিছে না, যেখানে দুটাই দেওয়া আছে এমন একটাতে যাই যে সাবনেটও দেওয়া আছে, হোস্টও দেওয়া আছে, ইউজেবল। ভাইয়া, রাজল ভাই, হ্যাঁ, আচ্ছা ভাইয়া আমাদের কালকের কোশ্চেনটা কি মানে কি রকম টাইপের থাকবে একটু বলতে পারবেন? যেমন একটা আমার তো মানে মনে হয় এরকম যে একটা এরকমই দিবে, এটা দিয়েও দিতে পারে, এটা নাও দিয়ে দিতে পারে। এটা না দিলেও আপনাকে এটা বের করতে হবে, আর এটা যদি দিয়েও দেয় তাও বের করতে হবে। মানে বেসিক্যালি কি যাবে ভাই, ওই যে এইটা মানে হোয়াট ইজ দ্য এই সেকেন্ড ইউজ এটাতে অফ? দুটো, হ্যাঁ হ্যাঁ দুটাই ছিল না এরকম। হ্যাঁ হ্যাঁ এটা ভাইয়া এই চাইলেও ম্যাথ আপনি কম বেশি করে নিতে পারবেন না। ক্যান্সার দিয়ে দিলে সবচেয়ে বেশি ভালো হয়। এগুলো যদি আবার ওই যে ওভাবে হ্যাঁ? করতে যায় না, ওটা বেশি জটিল লাগে। মানে সেম এই অবস্থা ভাই, ম্যাথগুলোতে আসলে ওই যে রেঞ্জ আবার দেওয়া এই থাকবে কি ভাই, এরকম দেওয়া থাকবে? থাকবে অবশ্যই, এটাও দিবে। স্যার তো মার্ক তো বেশি করার জন্য রেজাউল ভাই, অবশ্যই এই এগুলি যে সাবনেটিং এর এই নিচের যে কয়টা আছে, এই যে রেঞ্জ বের করা, হ্যাঁ হ্যাঁ, এই কয়টা একবার সবাই বুঝিয়ে দেন। মানে মেইন থাকবে এইটাই আর আচ্ছা, কি, উপরের গুলো এটাই হ্যাঁ ইজি, থাকবে। নিচের এই গুলো একবার এই দেখা দেন। পর্যন্ত তো ইজি, এই তো সবাই পারতেছেন নাকি, এটা তো প্রবলেম না। জি ভাই, নিচের রেঞ্জের গুলো একটু দেখায় দেন। হ্যাঁ এখন রেঞ্জটা দেখায়। এখন দেখেন, আপনাকে যদি একবারে এক্সাক্ট কোন একটা পজিশনের কথা বলে যে এত নম্বর পজিশনেরটা বলেন বা বের করেন, ঠিক আছে, দেখেন এখানে বলছে হোয়াট ইজ দা 14th ইউজেবল সাবনেট রেঞ্জ। 14th ইউজেবল সাবনেট রেঞ্জটা কত এটা বলছে। এখানে আগে বুঝতে হবে আমাদের হলো টোটাল সাবনেটের এটা ক্যালকুলেশন যেটা আছে, সাবনেটের ক্যালকুলেশন এখানে কয়টা ছিল সাবনেট, 1024টা টোটাল সাবনেট, তার মধ্যে 14তম যে সাবনেটটা সেটা আপনাকে বের করতে হবে, 14তম। তার মানে আপনি এই তো দুইটা বিটে তো হাত দিতে পারতেছেন না, তার মানে দুটা বিটের যে আইপিটা আছে এটা তো ফিক্স থাকবে। এ পর্যন্ত তো বুঝছেন নাকি, এই দুটো ফিক্স থাকবে। হ্যালো, জি ভাই। এখন আসি 14 মিলাইতে হবে আমাকে, এই দুটা বাদে 14 মিলাইলেই হয়ে যাবে। ডিরেক্ট চলে যাই এক্সেলটাতে, দেখেন ভাইয়া ফার্স্ট লাইনটা আবার একটু বলবেন, আমি শুনতে পাইনি। আপু এই লাইনটার কথা বলবো তাই তো, আপনাকে যদি এক্সাক্ট কোন একটা পজিশন 165 আর 100 হচ্ছে ফিক্স থাকবে, আমি ওটা একটু হ্যাঁ শুনতে পাই। 165 আর 100 কেন ফিক্স থাকলো দেখেন। আপনি এটা ক্লাস কত বলেন তো? এটা হচ্ছে ক্লাস বি এর জন্য যে 16টা বিট আমি কোনো আর কি নড়চড় করতে হ্যাঁ পারবো না, 16 যা বিটে থাকবে আপনি কোনো হাত দিতে পারবেন না, এখানে 16 বিটে কোনো হাত দেওয়ার অপশন নাই, ঠিক আছে। বুঝতে পারছি। আর এখানে আপনি কত বিট সাবনেটিং করছেন বলেন তো, এটার জন্য কত বিট করছেন? এটার জন্য সময় 10 বিট 10 বিট করেছেন, 10টা বিট। তার মানে এখানে লিখতেছি আমি 1 2 3 4 5 6 7 8 9 10 বিট সাবনেটিং করছেন, ঠিক আছে না? 10 বিট সাবনেটিং এর মধ্যে আপনার এই 10টা এখান থেকে শুরু করবেন, এই 10টার মধ্যে আপনার 3 নম্বর পজিশন বের করতে হবে, 14 নম্বর। তাহলে দেখেন আগের মতোই আমি এইটুকু একটু কেটে দিচ্ছি, হ্যাঁ এটা লাগবে তো এই জন্য এইটুকু কেটে দিচ্ছি, সরি। দেখেন তাহলে এখান থেকে শুরু করছিলাম না, এটা আমি একটু কাট করে নিলাম, নিয়ে আমি এখান থেকে শুরু করলাম,
ওকে, তাহলে এটা কত হবে? 256। এটা কত হবে? 512। এটুকু বুঝছেন কিনা এটা বলেন। জি ডাবল করেছি। না, আমি 10টা বিট নিছি, বুঝেন? 1 জি 2 এটাও দেখেন বুঝেছি। 10টা বিট নিছি, 1 2 3 4 5 6 7 8 9 10। যেহেতু আমি 10টা বিট সাবনেটের জন্য নিয়ে নিছি, বুঝছেন তো এই পর্যন্ত? হ্যাঁ, আর জি এখানে তো এখানে 8টা বিট, এখানে 8টা বিট, এগুলো কিসে গেছে? নেটওয়ার্কে গেছে। এই পর্যন্ত আমি হাত দিতে পারতেছি না, মানে এখানে 165 আর এখানে কত আছে? 100 মেবি। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, এখন দেখেন এই 10টার মধ্যে 8টা মিলে একটা করে হয় না, গ্রুপ হয় না? এই 8টা, এই দিকে আবার 8টা হবে, তার মানে এগুলো বাকিগুলো কি আছে? 2টা গেছে এখানে, তাহলে কটা থাকবে? 1 2 6টা। 3 4 5 6, এগুলো কি হোস্টেড, তাই তো? জি জি। এবং এবং এই 8টা মিলে আরেকটা গ্রুপ বানাই, এক গ্রুপ বানাইলাম। গ্রুপ বুঝছেন তো নাকি? এটা এই একটা গ্রুপ, দুটা গ্রুপ, তিনটা গ্রুপ, চারটা গ্রুপ। ওকে, এখন আমাদেরকে 14তম বের করতে হবে। দেখেন তো 14 মিলান কিভাবে হয়? 16 নিলে তো হচ্ছে না, এই 8 আর 4 12, 8 দিয়ে 14 মিলে গেছে নাকি? এই তিনটা দিয়ে, তার মানে কি এটাতে 1, এটাতে 1, এটাতে 1, 14 মিলছে না এবারে? বাকি সবগুলো জিরো। হ্যাঁ, বাকি সবগুলো জিরো। এখন আপু আমি জিরো বসাইতেছি একদম টানি। ওকে, এবারে তো বুঝছেন তো? এখন এইটার আচ্ছা, আপনি আমার বিট নিছি কয়টা বলেন তো? 10টা বিট নিছি সাবনেটিং এর জন্য, তাই তো? দেখেন 10টা বিট নিছি আমার কি সাবনেটিং এর জন্য, তাই তো? যে 10টা বিট নিছি সেই বিটের উপর আমাদের বিসিডি যেই ক্যালকুলেশন এটা বসায় দিলাম, এটুকু বুঝছেন কিনা এটা আগে বলেন। হ্যালো, কি আমার কি নেটওয়ার্ক আটকে গেল নাকি? না ভাইয়া শোনা যাচ্ছে তো। শোনা যাচ্ছে বল। না ভাই শোনা যাচ্ছে। শুধু রেসপন্স করেন যে এটুকু বুঝছেন কিনা, যে আমি যে 10টা বিট নিছি আমি যাদের হোস্টের কাছ মেইনলি থেকে ধার প্রবলেম করছি। হচ্ছে তারা একটু আর্লি রেসপন্স করবেন, তাহলে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, 10টা যেহেতু বিট নিছি সেহেতু এই 10টা বিটে আমি উপরে এই মানটা লিখে ফেললাম, এগুলো তো বুঝছেন, এটা বিসিডি, তাই তো? এখন আমাকে বলছে যে 14তম বের করেন। 14তম মানে এখন 14 ওখান থেকে নম্বর। যেগুলো যেগুলো যোগ করলে হচ্ছে আমার 14 হবে সেগুলোকে হ্যাঁ 1 রাখবো, হ্যাঁ বাকি হ্যাঁ, সবগুলো জিরো এই হবে। কয়টা, এই কয়টার মধ্যে কোন কোনটা আমার যোগ করলে 14 হবে? এই 8 4 2। 4 আর 2, এই জন্য এই তিনটাতে আমি 1 1 1 দিছি। এইটুকু বুঝছেন কিনা এটা বলেন। জি জি ঠিক আছে তো? জি এটুকু বুঝেছি। এই তিনটাকে আমি 1 দিছি, তখন আমার এখানে দেখেন 14 মিলে গেছে। এখন আসি, আমাদের তো পোরশন এইটার এখন আমাকে এইটার সাপেক্ষে ডেসিমেল বানাইতে হবে। এইটার সাপেক্ষে এটা কিন্তু আবার এইটার উপর বেসিস করে গুণ হবে না, তখন আবার এই 1 থেকে 128, ঠিক আছে? এইটার উপরে মানে বেসিস করে এবার মান হবে। দেখেন তো এইটা এটাতে 1 আছে, তার মানে 2 আর 1 কত হয়? 3। 3, বুঝছেন তো নাকি? এবং হুবহু ভাবে এটাও তো 8টা বিট, তাই না? এখান থেকে এই পর্যন্ত 8টা বিট, তাহলে এইটাতে কত আসতেছে বলেন তো? কয়টাতে 1 আছে? একটাতে। এটার মান কত? 128। এখন এখানে ম্যাথটাতে আসি, আমার এই লাইনটা বুঝছেন কি? 14তমর জি ভাই বুঝতে পারছি। স্টার্টিংটা বুঝছেন? হ্যাঁ এটা কিন্তু স্টার্টিং, তাহলে এটা স্টার্টিং যদি হয় তাহলে তার লাস্ট কোনটা হবে এটা তো জানা দরকার নাকি? জি জি। তাহলে দেখেন লাস্ট হবে
একটা টিক্স আছে, এই টিক্সটা কি বলবো কিনা আমি চিন্তা করতেছি। জি ভাইয়া ঠিক সেটা বলে হলো দেন, কারণ হচ্ছে এক্সামে তো সময় কম। এইটা আমার তো এইটার মধ্যে এই কটা আমি বাদ দিয়ে দিলাম, মনে করেন এই কটা নাই। এই ঘরে মানে এই পোর্শনে আন্ডারে কয়টা আছে বলেন তো? এই পোর্শনে আন্ডারে কয়টা আছে বিট? দুইটা বিট আছে। আমি যদি এই দুইটা বিটকে যদি আমি 1 করি, এটাই সর্বোচ্চ হবে না আমার নেটওয়ার্কের হাইয়েস্ট বিট? হ্যাঁ, তাহলে 128 তাহলে 64 দুটা যোগ করলে দেখেন তো কত হয়? 192। 192 হয়, বুঝছেন? হ্যালো, তাহলে 192 যদি হয় তার চেয়ে 1 পর্যন্তই আপনার এটা নিতে পারবেন রেঞ্জ, 191 এই জন্য, বুঝছেন? মানে কি 1 মাইনাস করব নাকি বললেন? হ্যাঁ, 1 মাইনাস করবেন। মানে সব ক্ষেত্রে 1 মাইনাস করে দিব নাকি? সব সময় যখন রেঞ্জ বলবে, ঠিক আছে, এটা রেঞ্জ সর্বোচ্চ যেটা হবে সেটার থেকে লাস্টেরটা তো ইউজ করতে পারবেন না, এই জন্য তার থেকে 1 কমাইতে হবে। ও আচ্ছা আচ্ছা। এটা 191 হবে। তাহলে এটার পরবর্তী রেঞ্জটা হবে কত বলেন তো? আমি যদি বলি এখানে 15তম, আপনারা বের করেন 15তম কত হবে বলেন? 15 মিলান 15তম নেটওয়ার্ক কোনটা? 8 4 12 নিব, 2 নিব আর 1 নিব। তাহলে এটা কত হবে বলেন তো? শুরু হবে কোথা থেকে? হ্যালো, শুরু হবে কোথা থেকে? ভুলে গেছি আমি। 8 4 12 14 আর 1 15, এখানে এখানে 1 আছে। হ্যাঁ, তাহলে 64 128 আর 128 তাহলে দোকানে কত, ওইগুলো সব যোগ হবে। আরে শুরু হবে 192 থেকে তখন। জি ভাই, এগুলো বুঝছি, কততম বের করতে হয় ওই যে স্যার শিখাইছিল ওইখানে ওইরকম ভাবে বের করলেই হবে। আর রেঞ্জ তো হ্যাঁ ব্রডকাস্ট পর্যন্ত বের করতে হবে, রেঞ্জ বের করতে হলে স্যার তো ওইভাবেই দেখাইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কততম বের করতে হলে ওই পজিশন পর্যন্ত দিতে হবে। হ্যাঁ, না, ওইগুলো তো পারি ভাইয়া। ওই পজিশন পর্যন্ত 1 দিলে এটা কাজ হয়ে যাবে, যততম বের হয়ে যাবে তখন। ভাইয়া ওই যে স্যার লাস্ট ক্লাসে লাস্টে একটা ম্যাথ করাইছিল না 15 নম্বর, তো ওইখানে বলছিল যে কততম বের করতে হবে, 14তম মনে হয়, ওইটা মনে হয় হোস্ট যত সেই হিসাবে আমরা হচ্ছে ক্রস দিব, তাই না? 14তম নেটওয়ার্ক এখানে বের করতে বলছে। কি কি বের করতে বলছে? নেটওয়ার্কের এই যে সাবনেটের কথা বলছে। 14তম নেটওয়ার্ক সাবনেট রেঞ্জ, তাহলে তো ব্রডকাস্ট হ্যাঁ, পর্যন্ত বের করতে হবে। হ্যাঁ, ব্রডকাস্ট পর্যন্ত বের করতে হবে। রেঞ্জ 28 থেকে 191, 10টা বিট সাবনেট করলে এটা রেঞ্জটা এটাই হয়। আমি একটু আগে যে টিক্সটা দেখালাম ওভাবে বের করতে পারেন, এটা বললাম, এটা বের করার জন্য বলতেছি। আবার চাইলে আপনি ওই তো আমাদের যে সূত্র দিয়ে ক্যালকুলেট করে শিখাইছে না, জি এই স্যাব এগুলো বের করে শিখাইছে তো, জি জি ওইটা দিয়ে বের করতে পারেন, ওটা দিয়েও তো বের হবে, সব কটা দিয়ে বের হবে। এটা দেখেন, হোয়াট ইজ দ্য সাবনেট নাম্বার ফর দ্য ফিফথ ইউজেবল সাবনেট, এটা 5 নম্বরটা চাইছে, তার মানে এই পর্যন্ত তো ফিক্সড। তাহলে 5 নম্বর, 5 কেমনে হয় দেখেন তো, 4 আর 1 এ 5, 4 1 এ 5, তার মানে এটা একটাই শুধু, তার মানে এখানে মান কত আসবে? 1 হবে তখন, বুঝছেন? আর এখানে তখন এইটা 1, মানে এই ঘরটা 1, তাই তো? এই ঘরটা 1 মানে কি, এটা 64 এর ঘর না? তাহলে এটা হবে তখন 64। এই দেখেন, এই জন্য 164, এটা কি বুঝছেন? জি ভাইয়া বুঝছি।
আর তাহলে এটা ব্রডকাস্ট করতে হবে 64 এটা ব্রডকাস্ট করতে হবে বলেন তো। বের করতে হবে, খালি খালি কেমনে বলবো? আর একটা আছে মানে ট্রিক্স যেটা বলতেছি, আর একটা আচ্ছা। ট্রিক্স হচ্ছে এখানে হোস্ট প্রত্যেকটার ক্ষেত্রে হোস্ট কয়টা করে টোটাল বলেন তো। 64। তাহলে কোনো কথা বা চোখ বন্ধ করে প্রথম যেটা থাকবে সেটার সাথে প্রত্যেকটা টোটাল হোস্ট যোগ করে এক বিয়োগ করবেন সব সময়। এমন করে দিলে কি স্যার মার্ক দিবে? স্যার যে বলছে দেখাতে হবে। তাহলে আপনি তো ক্যালকুলেট করে দেখাবেন, একই তো ওই মানই তো আসবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একই মানই আসবে। আপনাকে আরো শর্টকাটে বলতেছি, যদি এভাবে যদি দেয় যে এটার মানে ফার্স্ট এবং লাস্ট অথবা ব্রডকাস্ট এবং নেট বের করো, তখন এই এটা একটা দিলেন আর পরেরটা এটা শুধু বললাম না হোস্ট যোগ করবেন, টোটাল হোস্ট যোগ করবেন, যোগ করে এক বিয়োগ করবেন। দেখেন 64 আসছিল, 64-র সাথে 64 যোগ করলে হয় 128, 128 থেকে এক বিয়োগ করলে 187 হবে। এটা চোখ মুজে মারা দেবেন সবগুলোতে, কোনো সমস্যা নেই। যেমন 8 নম্বরটা দেখেন, 8 নম্বর, 8 মানে কত এখানে দেখতে হবে, 8 মানে একটাই, এখানে এক হইলে কত হয়, 8 হলে এটা হলো 1 2 2 ঘর মানে এটা 2, ঠিক আছে। আর এগুলো তো নাই, এটা তো 0। দেখেন এখানে কি দিচ্ছে এখন অ্যানসারে, সরি কি বলছে, হোয়াট ইজ দা অ্যাসাইনেবল অ্যাড্রেস। অ্যাসাইনেবল অ্যাড্রেস মানে আপনার হোস্ট, অ্যাসাইনেবল মানে যেটা আপনি ইউজ করতে পারবেন হোস্ট সেটা। তার মানে কি, জিরোটা তো ইউজ করতে পারবেন না, তাহলে 0+1 মানে এইচ তো ইউজ করতে পারবেন না, H+1 নিচেরটা ফার্স্ট হোস্ট, তাই তো? ফার্স্ট হোস্ট আর লাস্ট হোস্ট ভাইয়া। হ্যাঁ, এর সাথে একদম প্রত্যেকটা হোস্টের ক্ষেত্রে কয়টা ছিল, 64টা, 64 প্লাস 1 যোগ করলে কত হয় 63, 63 হবে তার ব্রডকাস্ট, কিন্তু ওটা তো ইউজ করতে পারবেন না, -1 b -1 হ্যাঁ -1 হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এই ম্যাথ কিন্তু ভুল আছে, আপনারা কি দেখে বুঝছেন কিনা জানি না, এই ম্যাথটা কিন্তু ভুল আছে, বলেন তো কোথায় ভুল, এটার অ্যানসারে ভুল আছে। ওই যে 2 দাও 2 1 এটার এর রেঞ্জটা ঠিক না, এখানে 2 হবে। হ্যাঁ এখানে 2 হবে, আর উপরেও তো ভুল, ওই যে এখানে 3 আছে এখানে 2 আছে। কোনটাতে? ওই যে 14 তমতে দেখলাম, এই আইপি অ্যাড্রেস কত দেওয়া আছে ভাইয়া ওইটা একটু দেখেন। এটা ঠিক আছে, এটা ঠিক আছে আপু, এটা আইপি 3 এরই অ্যাড্রেস, চাইছে। আচ্ছা আইপি অ্যাড্রেস কত দেওয়া আছে সেটা বলতেছি এই ম্যাপটার। এই যে দেখেন এটাই দেওয়া আছে, আচ্ছা 165 100 এটা ঠিক আছে, এটা সমস্যা নাই। এইটার ক্ষেত্রে ভুল আছে, এখানে 2 হবে। জি মনে রাখবেন, আমি তো একটু আগে বললামই, যেটা প্রথমটা বের হবে এটা তো আসলে বের হয়নি, বের হয়েছে 0, 0 সাথে 64 যোগ করলে 64, তার মানে তার বিয়োগ 1 মানে 63, 63 নম্বরটা তার ব্রডকাস্ট, তার 62 নম্বরটা তার ইউজেবল, বুঝছেন? লাস্ট আইপি, লাস্ট অ্যাসাইনেবল আইপি। আর কার কোনো প্রবলেম আছে? মনে হয় এগুলোই প্রবলেম, এইরকমই সব ম্যাথ, বুঝছেন? জি ভাইয়া, বুঝেন বাট না, এমন একটা লাস্টে ম্যাথ স্যার বলেন একটা করাইছিল না চৈতি বুঝেন নাই, লাস্টে। বা এরকম এমন একটা ম্যাথ বলেন, দেখে বলেন, আপনারা তো দেখছেন মেবি, আমি কিন্তু হ্যাঁ দেখিনি, ভাইয়া, না দেখে বলতেছি। ভাইয়া লাস্টে যে বুঝেন 15 না নম্বর এমনটা বলেন। ম্যাথটা না, ওইটাতে একটু জান। হ্যাঁ 15 নম্বর যেটা মানে 56 পেজ পিডিএফ অনুযায়ী 56 পেজ। হ্যাঁ হ্যাঁ বলেন তো, যেটা এখানে এখানে 14 নম্বরটা কত, তাই তো? 14 নম্বরটা এখানে যে আমরা হোস্ট আসে সেই হিসাবে নিব না, মানে স্যার যেভাবে করাইছে অরিজিনালি, মানে ক্রস কয়টা দিব, 13টা দিব, মানে হোস্ট হিসাবে দিব, হোস্ট বিট অনুযায়ী। 8টা আর এখানে 13টা কেন হবে, এখানে কয়টা? এখানে এখানে কিন্তু সাবনেট বলছে, সাবনেটের ক্ষেত্রে কিন্তু এটার উপর ডিপেন্ড করবে, এটা মানে কি 8টা বাদে বাকি কয়টা এখানে থাকে, 11টা, 11টা ক্রস দিয়ে নিবেন। আসেন 11টা ক্রস দিয়ে দেই। কয়টা দিছিলাম আগে, এখানে 10টা না,
10টা দিছিলাম। আর এখানে কত? এটা ক্লাস এর আইপি, তার মানে কি এখানে এখানে আসবে, এটা এখানে আসবে, বুঝছেন? তার মানে এটা উঠায় দেই, এটা এই ঘরে বসবে আসে। তার মানে এখানে কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 1 11। বুঝছেন কি এটা? জি ভাইয়া। এই দেখেন, এবারে আপনার এই কটা ক্রস দিয়ে নিতে হবে, ঠিক আছে? তার মধ্যে আপনি কততম বলছেন? 14তম নাকি? জি 14তম। 14তমতে যাই আমরা, 8 এটা লাগবে। 8 4 2 12 2 14, তো আমি এটা 0, তাই তো? বহু আগের প্রথম বিটের মান যা আছে এখন কত আছে বলেন তো আইপিটা? আইপিটা হচ্ছে 93 1। আচ্ছা 93। তারপর এটা কি আছে ওটা পরে দেখতেছি, আগে এখানে দেখি এখানে কত আসে। 93 এখন 000। কিন্তু এখান থেকে হিসাব এটা এই পর্যন্ত, তার মানে কি এটা 1, তার মানে কত উঠবে এটা? 1, ঠিক আছে? জি জি। আর এখানে তাহলে কত হবে? এই দুটাই যোগ করলে এই দুইটা কোনটা? থার্ড নম্বরটা 192 হয়। 192। আর ফোর্থ নাম্বারটা 0, ওটা আমি একবার 0। ডিরেক্ট বসাই দিলাম, ঠিক আছে? এখন দেখেন ওখানে যাই, ওই আইপিটাতে যাই যেটা বের করছে, পাইছেন? আপু পাইছেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। এটার সাথে এটা যোগ করেন তো কত হয়? কোনটার সাথে? এ আল্লাহ, এই আমার পিসি না ই হয়ে গেছে, রেস্টার্ট নিয়ে নিছে, র‍্যামের প্রবলেম মেবি, বুঝছেন? হ্যালো, হ্যাঁ বুঝতে পারছি। জি ভাইয়া। ভাইয়া ম্যাথ গুলো আমরা ওভারঅল সবকিছু বুঝতে পেরেছি। এখন আমার একটু মেইন যেখানে আমি আসলে প্রবলেম ফেস করি সেটা হচ্ছে কোশ্চেনে। মানে কোশ্চেন গুলো না, মানে ম্যাথটা ইন্টারনাল ধরতে পারলে বুঝতে পারলে হয়ে যায়। কিন্তু ম্যাথের যখন ওই যে কোশ্চেনে এক একটা প্যাটার্নে যখন বলে, তখন আমি হঠাৎ করে এক এক সময় কনফিউজড হয়ে যাই। আপনি আগে বলবেন, কোশ্চেন পড়বেন যে ওখানে কি অ্যাসাইনেবল অথবা ইউজেবল অথবা এরকম কিছু ওয়ার্ড আছে কিনা, এটা আগে ভালো করে দেখেন, কালকে কিন্তু এরকম ওয়ার্ড ঢুকাই দিতে পারে। হ্যাঁ, তো আমি এইগুলাতে কনফিউজড হয়ে অ্যাসাইনেবল যাই। যখন বলবে তখন মনে রাখবেন এটা হোস্টের পার্টের কথা বলতেছে। আচ্ছা। কোনো হুম হুম। আর এমনিতে যদি বলে ইউজেবল নেটওয়ার্ক, ওই সাবনেট থাকবে, নেটওয়ার্ক লেখা থাকবে। হুম। কি বলে আমার বায়োস আপডেট করতে বলে মেজাজ খারাপ লাগবে না কার? দূর, এই পিসি দুদিন পর পরে প্রবলেম করে। আপনারা মনে হয় বুঝছেন মোটামুটি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, অনেক উপকার হলো। ভাইয়া আমার ওই যে ম্যাথটা বলছিলাম আপনাকে, গ্রুপে দিলাম, ওইটা একবার যদি ওপেন করতেন। আমি শেয়ার দিব? হ্যাঁ আপনি শেয়ার দেন। ওয়েট। ভাই আপনি কোশ্চেন আন্ডারস্ট্যান্ডিং নিয়ে কিছু বলছিলেন, এটা একটু বলবেন? অ্যাসাইনেবল থাকলে পরে আমি বুঝে নেব যে ওটা হোস্ট। অ্যাসাইনেবল আইপি বললে মনে রাখবেন যে এটা হোস্টের কথা বলছে। হুম। আর ইউজেবল নেটওয়ার্ক বা সাবনেট এরকম কথা বললে তাহলে নেটওয়ার্কের কথা বলতেছে। এটাই, নেটওয়ার্ক আর হোস্টটা গোলায় না ফেললেই উত্তর হয়ে যাবে। ভাইয়া দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু দাঁড়ান বড় করে নিই। আচ্ছা,
স্যার বলেছে যে যেটাতে সবচেয়ে বেশি মানে ই থাকবে, হোস্ট লাগবে বা নেটওয়ার্ক সহ আর কি, যতগুলো আইপি বেশি লাগবে ওটা নিয়ে আগে কাজ করতে। তো স্যারের যে ফিগারটা 5050 আর 300 না, 5000, তাহলে 5000 এইটা সবচেয়ে বড়, তাহলে এটাতে টোটাল 5000 একটা লাগবে, যেহেতু রাউটার থেকে একটা আসছে। জি ভাইয়া বুঝছি। এই যে এইখানে যে আমাদের স্যার যেটা দেখাছিল সেটা হচ্ছে মানে লাস্টে ক্লাস সি ছিল, আর এটা মনে হয় এটা হচ্ছে কত 100, তো মানে এখানে একটু হচ্ছে 3 নম্বরে ভাঙা পড়তেছে। আগে বলেন 100 মানে কত? 100 তো ক্লাস এ, এখানে ক্লাসের তো ব্যাপারই নাই কোনো। না, 100 ক্লাস এ মানে এখানে তো অবশ্য ক্লাসের কোনো প্রয়োজন নাই, তার মধ্যে জি আচ্ছা সমস্যা নাই, /19টার দিকে তাকান। 19 এটা মানে কি? বুঝছি। 19 বিট পর্যন্ত আপনারই হ্যাঁ হ্যাঁ, নেটওয়ার্ক, আর বাকিটা হোস্ট। এখানে যেমন ভাইয়া 3 নম্বরে আর কি ঘরে ভাঙা পড়ছে, 4 নম্বরে যায় নাই। তো এই যে এই জায়গায় মানে এই লেখাটা তো ঠিক আছে তাই না ভাইয়া? আপনি এই পাশে এম এর মান বের করছেন কত? 256 বিয়োগ 224, মানে 19 দিয়ে ওটা 224 আসছিল, তাই তো? জি আচ্ছা, তার মানে হচ্ছে 8 8 16 আর 3 3 মানে হচ্ছে হলো 224, ঠিকই আছে। তাহলে এটা 32 এর মান। তাহলে 32 কে উপরে সোজাসুজি আছে যে 3 ঘরে 0, এ কি হলো, চলে গেল নাকি? না ভাইয়া বুঝছি। হ্যাঁ 0, তাহলে এইচ এর মান হচ্ছে আমাদের 0, এখানে কিন্তু 30 না, 0 হবে এটা। হ্যাঁ, হ্যাঁ আমি লিখেছি। আর বির মান আর m প্লাস এইচ মাইনাস 1 মানে 31। তাহলে এখন সঙ্গে সঙ্গে মানগুলো বসায় দেন। প্রথমে হচ্ছে এইচ, তার মানে এইচ এর ঘরে এইচ বসায় দিলেন, এইচ 0, এইচ প্লাস 1 মানে হলো, ভাইয়া আপনি কি দেখতে পাচ্ছেন আমি স্ক্রিন শেয়ার দিয়েছি এটা? হ্যাঁ হ্যাঁ আমি দেখতেছি আপু, 1 মিনিট। হ্যাঁ ঠিকই তো আছে। আচ্ছা, তো এইখানে যেটা আহ, যে আমরা ওইখানে যে এক যোগ করে নিচ্ছি না আইপি অ্যাড্রেস, যে এই যে 32, এখানে কি ওইখানে 31 ছিল, এটা কি 32 ধরবো আমরা? এই যে আমরা যে ব্রডকাস্ট যেটা তার থেকে এক যোগ, এটা কি 32 নিব? না 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 না, এক যুগ কে বলছে এখানে, এখানে কিন্তু বিয়োগ। আপনি আগে শোনেন, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, প্রথমে হচ্ছে এইচ, পরেরটা হলো নিচেরটা হলো এইচ প্লাস 1, আর নিচেরটা বি, উপরেরটা বি, তার উপরেরটা বি মাইনাস 1। ওইটা তো লাস্টের বিটের ক্ষেত্রে। হ্যাঁ এখন শোনেন, এখানে কিন্তু বি মানে 31 হচ্ছে, 31 থেকে এক বিয়োগ হবে না, লাস্ট ঘর থেকে এক বিয়োগ হবে। ঠিকই আছে আপনার এটা লেখা। এই লেখাটা তো ঠিক আছে, এটা কি ঠিক আছে সেকেন্ড যেটা 501 এর ক্ষেত্রে? কই দাঁড়ান, আমি দেখতে পাচ্ছি না আপু, একটু দেখে লই, ঘোলা হয়ে ভাইয়া আছে আমার এখানে মোবাইলে। আচ্ছা একটা করেন, মেসেঞ্জারেও আমি দিয়েছি তো, হ্যাঁ হ্যাঁ ছবিটা যদি একটু হ্যাঁ হ্যাঁ, দেখেন কাইন্ডলি। ও আমি তো ভালো কথা কইছি, মেসেঞ্জারে তো দিছেন, ওটা ওপেন করি। আচ্ছা আপু, এই ফিগারের ম্যাথগুলো কি কালকে স্কুলে থাকবে? শুধু হ্যাঁ আপু, সেকেন্ডটাতে আসেন, 501 এর জন্য যেটা করছেন, তাই তো? হ্যাঁ জি জি 501 হচ্ছে 501 হোস্ট এত, নয় এত, তাহলে এর পরেরটা হবে কত? হ্যাঁ তাই তো। জি, তাহলে এখানে আগে আগে আসছিল 19, এটার জন্য লাগবে কত? আগে আসছিল 19, এটার জন্য লাগবে কত? 501 এর জন্য কয় বিট লাগবে? 254, 23, 9, 501 9 9। 9টা লাগতেছে, তাই তো? জি জি, আপনি শুধু দেখেন আইপি অ্যাড্রেসটা ঠিক আছে কিনা, আমি শুধু এইটাই ও, করছিলাম। আইপি অ্যাড্রেস এখানে 32 লিখছেন, তাই কইতেছেন? হ্যাঁ এটা ঠিক আছে কিনা এইটুকু বললেই হবে, আইপি অ্যাড্রেসটা শুধু।
ভাইয়া আগামীকাল কি এই ম্যাথ গুলো কি থাকবে? ঠিকই আছে এটা। হ্যাঁ এইরকম ম্যাথ থাকবে তো কালকে। আচ্ছা ভাইয়া মানে আইপি অ্যাড্রেস এখানে যে হচ্ছে আমার 31.255 ছিল ফার্স্টের ক্ষেত্রে, মানে 5001 এর ক্ষেত্রে। এখানে আমি শুধু মানে এই এই যে থার্ড যেটা ওইটাই চেঞ্জ করব, 255 থেকে 256 তো দিব না, 32.0 এইরকম ভাবে লিখবো, তাই না ভাইয়া? হ্যাঁ ঠিকই আছে। শুনেন, আপনি 31-এর 255 পর্যন্ত ওখানে শেষ করে আসছেন, রাইট? জি। আগেরটাতে মানে আগের যে পোরশন ছিল সেখানে 31-এর 255 পর্যন্তই শেষ হয়ে গেছে, সুতরাং ওটা আর নাই এখন, সুতরাং 32.0 থেকেই শুরু হবে। ও আর তারপরেরটা আবার হচ্ছে যেহেতু ব্রডকাস্ট ওইটার বের হয়েছে 32.255, থার্ডের ক্ষেত্রে মানে 51-র ক্ষেত্রে আবার হচ্ছে 33.0 হবে লাস্টে। পরেরটা শেষ হয়েছে কত দেখেন, লাস্টে 255, তার মানে 32-এর কোনো আর অপশন নাই, সুতরাং 33 থেকে শুরু হবে। আচ্ছা 33.0 আইপি অ্যাড্রেস গুলো তো ঠিক আছে তাই না ভাইয়া? ওকে ঠিকই আছে। আমি এটা কিন্তু ফুল ম্যাথ না, এখনো 2টা, স্যার বলছিল 6টা বের করতে, আমি 4টা। ওই লাস্টের গুলো সমস্যা নাই তো, ওটার পরের সংখ্যা দুটো একই মতই হবে। জি ভাইয়া বুঝছি। আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ। আপনি তো করেই ফেলছেন সম্পূর্ণটাই। না এখনো 2টা বাদ আছে, স্যার বলছিল হচ্ছে 3 বার 2 বের করতে, মানে হোস্ট 2 হবে 3 বার, এখনো 2টা বের করতে হবে। ঠিক আছে করতে থাকেন, ঠিক আছে আপনারা। আর কারো কোনো প্রবলেম আছে? আই থিংক ওভারঅল সবার। আপু একটু 1 মিনিট, মামুন ভাইয়া ওই স্যারের সঙ্গে কথা বলে রেকর্ডিংটা পাঠালো না তো, স্যার তো পরে কনভিন্স হয়েছিল আর কি যে ওই 60 পেজের মধ্যে থেকেই 2টা কুইজ নেবে। তো এই ম্যাথটা তো ওই 60 পেজের মধ্যে আছে কি, মানে এই ফিগারের ম্যাথগুলো? নিয়ম তো সেম, তাই একবার দেখে যায়। ওখানে নাই, বাট এটা নিয়ম এরকম ম্যাথ দিতে পারে, কারণ ফাইনাল বা আমাদের মিড টার্ম এক্সামে কিন্তু এরকম ম্যাথই থাকবে, বেসিক্যালি একটা সিনারিওর উপরেই থাকবে, সুতরাং কালকে সিনারিওর উপরেই ম্যাথ দিতে পারে। আপনি দেখে আসছেন আর কি, ওইটাতে যা শুধু তো সব ক্যালকুলেশন দেওয়া আছে ওই পেজটাতে, যে 60 ম্যাথ আছে। আচ্ছা ঠিক আছে, আপনি এটা দেখে আসেন, স্যার এটা দিতে পারে, কারণ একই তো সবগুলোর ক্যালকুলেশন কিন্তু একই, আপনি একটা বুঝলে অপর সব কটাই বুঝবেন। তাহলে আজকে আমরা এই পর্যন্ত।